দান এসেছেন হাজারো মানুষের গুনাহ মাফের জন্য, হাজারো মানুষকে শান্তির পথ দেখানোর জন্য, অশান্তি থেকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এই রমাদান পেল, কিন্তু রমাদানের শুকরিয়া তারা আদায় করলো না। রমাদান পেল, কিন্তু রমাদানের যে নিয়ামত আছে সে নিয়ামতটাকে আদায় করলো না। এই জন্য আল্লাহ তাআলা তার শুকরিয়া আদান এবং তাকে তার নিয়ামতের থেকে বের করে দেয়। যাই হোক, আজকের বিষয়বস্তুটা হলো 15ই রমজান থেকে স্পোর্ট ও চলা বন্ধ থাকবে। যে বিভিন্ন জায়গায় স্পোর্ট চলে, আপনারা জানেন যে রমজান মাসেও স্পোর্ট গুলো বন্ধ থাকে না, স্পোর্টের মতন স্পোর্ট গুলো চলতে থাকে। কিন্তু এবার সরকার সমাধান দিল যে এই বছর রমাদানে এই স্পোর্ট গুলো একেবারেই বন্ধ থাকবে। 15 রমজানের থেকে স্পোর্ট গুলো বন্ধ থাকবে। বৃহস্পতিবার এটা চূড়ান্ত হয়েছে। আপনি জানেন বা আপনারা জানেন যে আমি সর্বদাই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে সর্বদাই কথাগুলো বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না যে আমি প্রতিদিনের বিষয়ের ন্যায় আজকেও আমি কিছু কথা বলবো। ঘুষ লেনদেনের মামলার বাবরের জামিন। আপনি জানেন যে বিএনপির একজন সুনামধন্য একজন লিডার লুৎফর রহমান বাবর। এই লুৎফর বাবরের নামে একটি মামলা ছিল। যখন লুৎফর রহমান বাবর মন্ত্রী ছিল তখন নাকি লুৎফর রহমান বাবর মানুষের কাছে ঘুষ নিয়েছেন, এমন একটি মামলা তার নামে ছিল। সেই ঘুষের লেনদেনের এই মামলাটি লুৎফর রহমানের এই মামলাটি আজ একেবারে মতন খারিজ হয়ে গেল। ঘুষ গ্রহণের মামলা জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফর রহমান বাবর। খবরটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। এবং বৃহস্পতিবারের দিন 6 মার্চ ঢাকা বিশেষ জয় 3 আদালতের বিচারের মোহাম্মদ আবু তাহের এর আদেশে দেন মামলার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফর রহমান বাবরের 8 জনকে বিরোধযুক্ত উপস্থিত নেতাদের আগামী 18 মার্চের দিন ধার্য করেছেন আদালত। বসুন্ধরা গ্রুপের পরিচালক ও সাব্বির হত্যার মামলায় আসামি সাইফিয়া সোবহান কে এই মামলা থেকে একেবারে খারিজ করছেন। মামলার অপর আসামি হলেন তারেক রহমান ও তাওয়াক্কিল এনসিএল মিয়া নুরউদ্দিন আফু কাজী। এদেরকে এই মামলা থেকে খারিজ করা হচ্ছে। আপনারা কি চান যে এমন একটি মামলা থাকুক নাকি খারিজ হয়ে যাক? মতামত আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং আপনাদের কমেন্টের উত্তর দিতে খুবই ভালো লাগে। আপনারা এখানে যারা 12 জন জয়েন্ট আছেন আমার স্টুডিওতে, আপনারা যারা জয়েন আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমার কথাগুলো আপনাদের কাছে শোনা যাচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কেন নয়, আপনাদের কমেন্টের উত্তর দিতে বা আমার খুবই ভালো লাগে এবং আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে আমার কাছে খুবই ইন্টারেস্ট লাগে। এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনারা আশা করছি আপনারা আমার কমেন্টের উত্তরগুলো দেবেন এবং আপনাদের মতামতগুলো আপনারা শেয়ার করবেন। আপনারা আরেকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এই রমাদান মাস আসলে বিশ্বের প্রতিটি রাষ্ট্র, যদিও বিশ্বের প্রতিটি রাষ্ট্র দ্রব্য মূল্যর দাম কিন্তু অনেকটা কমে যায়, বিশ্ব